শুনেছি বড়মা কাউকে ফেরায় না, সবার ইচ্ছে পূরণ করে। তবে আজ আর কোনো কাজ না দেখে চলে গেলাম বড়মার মন্দিরে নৈহাটিতে। তোমরা ওকে সবাই আমার ব্লগে দেখেছো, তো ও আর আমি বেরিয়ে পড়লাম। পুরো 12টা স্টেশন কাটিয়ে গল্প করতে করতে চলে এলাম বড়মার মন্দিরে। কখনোই ফাঁকা থাকে না এই মন্দির, তো আজও তেমন ভিড় ছিল। তারপর চলে এলাম পুজোর ডালা নিতে। তারপর উনি সুন্দর করে ডালাটা সাজিয়ে দিয়েছে, আর তোমাদেরকে ভিড়টা দেখাই, দেখো লাইনটা একটু দেখো তোমরা খালি। তারপর লাইন শেষ করে মন্দিরের দিকে চলে এলাম। তারপর মন্দিরে ঢুকতেই সুন্দর একটা অনুভূতি হচ্ছিল, হয়তো সবারই হয় এই অনুভূতিটা। আমার কিন্তু এই প্রথম আসা নৈহাটির বড়মার কাছে, এর আগে আমি কখনো আসিনি। ওখানে লেখা থাকে ভিডিও ফটো তোলা নিষেধ, কিন্তু সবাই ফটো ভিডিও সবাই করে। তারপর ও আর আমি একটু ক্লান্ত হয়ে যাই, তো তারপর বলি চল কিছু খাওয়া যাক। তো তখন প্রায় 1-1:30 বেজেই গেছিল। তো কি করা যায়, তখন লাঞ্চই করে নিয়েছিলাম। তো লাঞ্চে ছিল আমাদের নিরামিষ থালি। ঠাকুরের পুজো দেওয়ার পর আমরা আমিষ থালি খাইনি, আমরা খেয়েছিলাম নিরামিষ থালি। তো আমি তো আর এত কিছু খেতে পারি না, তোমরা যে এতটা ভাত দেখছো আমি তো এতটা খেতেই পারি না। আমি হাফ হাফ করে আমি আমার বন্ধুকে সব কিছু দিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ থালিতে কি কি ছিল, অনেক কিছুই ছিল। তো আমি সব থেকে বেশি ভালো খেয়েছিলাম মিষ্টি আর দইটা। খাওয়া দাওয়ার পর বেরিয়েই আমার বন্ধু আমাকে একটা জোয়ান কিনে দিল, কারণ আমার খুবই গা গোলা ছিল, আর ও একটা আইসক্রিম কিনে খেলো। তো এই ভিডিওটা এখানেই স্টপ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।